কিছুদিন আগে বাংলাদেশের বিরুদ্ধে 16 জন সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত। আর এই 16 জন সদস্যের মধ্যে কোন 11 জনকে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলাবে ভারত সেটাই জানবো এই ভিডিওতে। আরেকটি কথা, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে টেস্টে অভিষেক ঘটতে চলেছে ভারতীয় কোচ গৌতম গম্ভীরের। তাই কোচ গৌতম গম্ভীর প্রথম একাদশে কাদেরকে সুযোগ দেন সেটাই এখন দেখার বিষয়। কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচটি যেহেতু হবে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে, আর যারা জানেন না তাদেরকে জানিয়ে রাখি চেন্নাইয়ের চিপক ময়দানের পিচ হচ্ছে স্পিনারদের জন্য স্বর্গরাজ্য। আর এই জন্যই ভারত যে বাংলাদেশের বিরুদ্ধে 2 থেকে 3 জন স্পেশালিস্ট স্পিনারকে দলে রাখবে এটা 100% কনফার্ম। আর সেই হিসাবে ভারতের প্রথম একাদশটি হবে ঠিক এইরকম। ওপেনিংয়ে থাকছেন ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা এবং বাঁহাতি ওপেনার যশস্বী জয়সওয়াল। তারপর ওয়ান ডাউনে আসবেন তরুণ ক্রিকেটার শুভমান গিল। এরপর 4 নম্বরে ব্যাটিং করবেন ক্রিকেটের কিং হিসেবে পরিচিত এবং এই মুহূর্তে বিশ্বের সেরা ক্রিকেটার বিরাট কোহলি। তারপর 5 নম্বরে খেলবেন সরফরাজ খান এবং KL রাহুলের মধ্যে কোনো একজন। আর যতদূর খবর শোনা যাচ্ছে তাদের বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে বেশিরভাগ চান্স আছে KL রাহুলের খেলার, কারণ দলীপ ট্রফিতেও অসাধারণ ব্যাটিং করেছেন এই KL রাহুল। তারপর নম্বর 6 উইকেট কিপার হিসেবে খেলতে দেখা যাবে 20 মাস পর টেস্ট দলে সুযোগ পাওয়া ঋষভ পন্থকে, কারণ 2022-এর ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনায় প্রায় মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছেন এই ঋষভ পন্থ। আর তারপর যেভাবে তিনি ভারতীয় টিমে ফিরে এসেছেন সেটা প্রায় অবিশ্বাস্য হলেও সত্যি ঘটনা। তারপর নম্বর 7 খেলতে দেখা যাবে অলরাউন্ডার স্যার রবীন্দ্র জাদেজা। বন্ধুরা, চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ হচ্ছে এই চিপক স্টেডিয়াম, আর এই ময়দানের এক একটা কোণা ভালোভাবে জানেন এই রবীন্দ্র জাদেজা। তাই তিনি বাংলাদেশের বিরুদ্ধে 100% ভাবে খেলবেন। তারপর নম্বর 8 কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেলের মধ্যে অক্ষর প্যাটেলকে দলে নেবে ভারত। এর কারণ হলো অক্ষর প্যাটেল বাঁহাতি স্পিনারের সঙ্গে একজন অসাধারণ ব্যাটসম্যান, আর তাই ভারত প্রথম টেস্টে অক্ষর প্যাটেলকেই খেলাবে বাংলাদেশের বিরুদ্ধে। তো এরপর নম্বর 9 থাকবেন চেন্নাইয়ের ঘরের ছেলে রবিচন্দ্রন অশ্বিন। বন্ধুরা, এই ম্যাচে ভারত অশ্বিনকে কেন খেলাবে তার কারণ হলো চেন্নাইয়ের স্পিন ট্র্যাক এবং বাংলাদেশের দলে থাকা বাঁহাতি ব্যাটসম্যান। আর বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যানদের বল করে দারুণ মজা পাবেন এই রবিচন্দ্রন অশ্বিন। তাই এই ম্যাচে 100% ভাবে খেলতে দেখা যাবে রবিচন্দ্রন অশ্বিন। আর বাংলাদেশের বিরুদ্ধে ভারতের শেষ 2 বোলার হিসেবে দলে থাকবেন আমাদের সবার প্রিয় ক্রিকেটার জসপ্রীত পাজি মানে জসপ্রীত বুমরা এবং আকাশদীপ সিং। তাই এই ম্যাচে চান্স পাবেন না মোহাম্মদ সিরাজ এবং নতুন দলে চান্স পাবার যশ দয়া। আমি জানি অনেকে বলবেন যে বাংলাদেশের বিরুদ্ধে ভারত 3 পেসার নিয়ে খেলতে নামবে, কিন্তু তাদেরকে জানিয়ে রাখি ভারত যদি 3 পেসার নিয়ে খেলতে নামে তাহলে অক্ষর প্যাটেলের জায়গায় মোহাম্মদ সিরাজকে দলে নেবে ভারত। কিন্তু আমার মনে হয় না যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে অক্ষর প্যাটেলের মতো ব্যাটিং অলরাউন্ডারকে মাঠের বাইরে রাখে। তাই এই 11 জন সদস্যের দল নিয়েই বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। এখন দেখার বিষয় প্রথম টেস্টে ভারত কতদিনের মধ্যে বাংলাদেশকে হারাতে পারে। তার কারণ বাংলাদেশের বিরুদ্ধে যা শক্তিশালী দল গড়েছে ভারত, তাতে মনে হচ্ছে 4 দিনের মধ্যে বাংলাদেশ দলকে সহজেই হারিয়ে দেবে রোহিত শর্মা। আর আমার যা মনে হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এত শক্তিশালী দল গড়ার কারণ হলো বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে 5 ম্যাচের বর্ডার গাভাস্কর সিরিজ। আর বর্ডার গাভাস্কর সিরিজের আগে ভারত খুব বেশি টেস্ট খেলার সুযোগ পাবে, তাই অস্ট্রেলিয়ার মাটিতে 5 ম্যাচের বর্ডার গাভাস্কর সিরিজকে টার্গেট করে ক্রিকেটারদের দেখে নিতে চাইছে কোচ গৌতম গম্ভীর। তো ভিডিওটির এতদূর যখন এসেই গিয়েছেন তখন ভিডিওটি লাইক করুন। আর একটি কথা, যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমার আশীর্বাদ পাবেন। তো আজ এই পর্যন্তই, আপনার সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে।